এসালম নামে পরিচিত চট্টগ্রামের সাইফুল আলম তার নিজের ও স্ত্রী ফারজানা পারভিনের নামে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বিতর্কিত এই ব্যবসায়ী সিঙ্গাপুরে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেন 2009 সাল থেকে। এমন তথ্যই জানিয়েছে সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ। একটি সূত্র মতে এসালম শুধুমাত্র হোটেল আর শপিং মল কিনতে প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুর ডলার বিনিয়োগ করেছে, যা টাকার অঙ্কে প্রায় 6300 কোটি টাকা। জানা যায় সিঙ্গাপুরে রয়েছে তার মালিকানাধীন মোট 3টি হোটেল। সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ায় অবস্থিত গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল, পরবর্তীতে যার নামকরণ করা হয়েছে হিলটন গার্ডেন ইন। প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে হোটেলটি এসালম কিনেছেন বলে জানা গেছে। এসালমের মালিকানায় আরেকটি হোটেল সেরাঙ্গুন এলাকায় অবস্থিত। হলিডে ইন এক্সপ্রেস নামের হোটেলটি কেনা হয় 90 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে। ব্যাংক খাতের এই রাঘব বোয়ালের তৃতীয় হোটেলটির নাম ইবিস নাভেনা। দেশটির নভেনা এলাকায় অবস্থিত এই হোটেলটি কিনতে তিনি ব্যয় করেছেন 170 মিলিয়ন সিঙ্গাপুর ডলার। এসবের পাশাপাশি তিনি 135 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে মোস্তফা সেন্টারের কাছে সেন্টিয়াম স্কয়ারের প্রথম 2টি তলার 27,189 স্কয়ার ফুট ফ্লোর কিনেছেন বলে জানা গেছে। মোট 4টি কোম্পানির মাধ্যমে এসালম এসব সম্পত্তি ক্রয় করেন। এগুলো হলো কানালি লজিস্টিক, ক্যানাপক্স 2, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল। এই 4টি কোম্পানির সাথেই এসালমের সম্পৃক্ততার তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সিঙ্গাপুরে এসালমের এই বিশাল সাম্রাজ্য গড়তে সব লেনদেনই রয়েছে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে, এমনটাই জানিয়েছে সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ। অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ হল সিঙ্গাপুরের অর্থ মন্ত্রণালয়ের অধীনে সংবিধিবদ্ধ বোর্ড। এই কর্তৃপক্ষই নিশ্চিত করেছে যে সিঙ্গাপুরের ওই 4টি কোম্পানিতে এসালমের নিজের, তার স্ত্রী ফারজানা পারভিন ও এসালমের বিভিন্ন কর্মকর্তার শেয়ার রয়েছে। এসব বিনিয়োগের কোনো কিছুতেই এসালম বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়ার তোয়াক্কাও করেননি। বেশিরভাগ টাকাই সিঙ্গাপুরে পাঠানো হয়েছে অবৈধ পন্থায়, হুন্ডি করে অথবা চিনি আমদানির জন্য ওভার এলসি দেখিয়ে। উল্লেখ্য, বাংলাদেশের চিনির বাজারে এসালমের গ্রুপের আধিপত্য বেশ জোরালো। আর এই চিনি এসালম গ্রুপ আমদানি করে সিঙ্গাপুরের একটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। অবৈধ পন্থায় সিঙ্গাপুরে টাকা পাচারে এসালম তার ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকে ব্যবহার করেন বলে অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই ব্যাংক দুটির 2জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এছাড়া সিঙ্গাপুরে উল্লেখিত 4টি কোম্পানির রেজিস্টার্ড কাগজপত্রে এসালম ও তার স্ত্রী ফারজানা নিজেদেরকে সাইপ্রাসের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। সিঙ্গাপুরের এসালমের সব নথিপত্রের রেজিস্ট্রেশনে 2টি বাড়ির ঠিকানা ব্যবহার করেছেন। এই বাড়ি দুটির একটির অবস্থান থমসন রোডে, যার নির্মাণ কাজ শেষ হয় 2019 সালে। পরিবারের সবাইকে নিয়েই বসবাস করার জন্য তিনি এই বাড়িটি তৈরি করেন। জাগুয়ার, পোর্শের মতো বেশ কিছু বিলাসবহুল গাড়িও রয়েছে এই ভবনটিতে। সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ জানিয়েছে এই ভবনটি 2023 সালের এপ্রিলে জিকো ট্রাস্টের নামে হস্তান্তর করা হয়। এসালমের সিঙ্গাপুরে বিলাসবহুল এই 3 তলা ভবন নির্মাণে বেশ কিছু বাংলাদেশি শ্রমিক ও কর্মকর্তা কাজ করেছেন বলেও জানা গেছে। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।